সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটরের ড্রয়িং ক্লাসে। আজকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা যায় একটা বিশেষ ড্রয়িং নিয়ে কথা বলবো। ড্রয়িংটাকে মান্দালা ড্রয়িং বলে বা মান্দালা ডিজাইন বলে। মান্দালা ডিজাইনের একটা ইতিহাস আছে, এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারো যদি কৌতূহল থাকে তাহলে পড়ে নিতে পারবেন। তো মান্দালা ডিজাইনের একটা বৈশিষ্ট্য আছে, এটা একটা সেন্টার পয়েন্ট থেকে চারিদিকে ছড়াতে থাকে এবং একটা বৃত্তের আমরা জানি 360 ডিগ্রি আছে। 360 ডিগ্রিকে আমরা মান্ডালাকে ভাগ করে 360 ডিগ্রিকে আমি যদি 8 ভাগে ভাগ করতে চাই তাহলে 360কে 8 দিয়ে ভাগ করে যত ডিগ্রি রেজাল্ট আসে সেভাবে তৈরি করে নিতে হবে। আমি যদি কোনো মান্ডালাকে 6 ভাগে ভাগ করতে চাই তাহলে আমি 360কে 6 ভাগে ভাগ করে সেটা তৈরি করব। যেমন এখানে একটা মান্ডালা ডিজাইন আছে, এটাকে আমি 360কে 12 ভাগে ভাগ করে তারপর তৈরি করেছি এবং এটা দেখেন বৈশিষ্ট্য হচ্ছে সেন্টার থেকে এটা চারিদিকে ছড়িয়েছে। একটা ভাগে যা আছে প্রতি বাকি 11টা ভাগেও সেই একই ডিজাইন আছে, রিপিট হচ্ছে বারবার। তা আমি আজকে দেখাবো একটা মান্ডালা কিভাবে তৈরি করার জন্য প্রস্তুতি নিতে হয়। তো প্রস্তুতি নিতে হলে যে কাজগুলি করতে হবে সেগুলি হচ্ছে, এখানে আমি স্টেপ বাই স্টেপ লিখেছি। এখানে আমাদের 6টা প্রাথমিক কাজ আছে। প্রাথমিক এই কাজগুলি করে নিয়ে তারপর মান্ডালা ডিজাইন আঁকা শুরু করা যায়। প্রথমে এই 6টা কাজ করার জন্য আমি একটা নতুন ফাইল নিব। নিয়ে আমি একটা 500 নিলাম, ক্রিয়েট। এখন এখানে আমার রুলার লাগবে, আমি রুলার নিয়ে আসলাম এবং গাইডলাইনকে সবসময় আনলক রাখতে হবে। প্রথম অবস্থায় ভিউ মেনু থেকে গাইডে এসে এটাকে আনলক করে দিব। আনলক আছে আমার। তারপর আমি এখন ডিসিশন নিব যে আমি মান্ডালাকে 360কে কয় ভাগে ভাগ করে তৈরি করব। তা আমি 360কে 8 ভাগে ভাগ করব। তাহলে আমি কি করব, রুলার থেকে প্রথমে একটা গাইডলাইন নিয়ে আসলাম, এরপর এটাকে রোটেট টুলে ডবল ক্লিক দিব, এটা সিলেক্ট থাকা অবস্থায়। তারপর 360 ভাগ 8 এটা লিখে দিলাম, তারপরে কপি, Ctrl+T দিলে পরে আমার এই 8টা ভাগ তৈরি হয়ে গেল। 8টা ভাগ তৈরি হওয়ার পর আমার সবগুলি ভাগ গাইডলাইনকে সিলেক্ট করতে হবে নরমাল সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট প্যালেটে এসে এটাকে আমি অ্যালাইন টু সেন্টার সিলেক্ট থাকা অবস্থায় একবার হরিজন্টালি অ্যালাইন করব আর একবার ভার্টিক্যালি অ্যালাইন করব। তাহলে আমার এই সেন্টার পয়েন্টটা একদম আর্টবোর্ডের ঠিক মাঝখানে চলে এসেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে আমার ড্রয়িংটা শুরু করতে হবে। এই যে সেন্টার পয়েন্ট, এখান থেকে ড্রয়িংটা চারিদিকে ছড়াতে থাকবে, মান্ডালার যা বৈশিষ্ট্য। তারপর আমি লেয়ার প্যালেটটাকে খুলে দিব। এই প্যালেটটা বেশ কাজে লাগবে। এখন লেয়ার প্যালেট ওপেন করার পর প্রথমে হচ্ছে আমি এটাকে লক করে ফেলবো। আমি যে 6টা স্টেপ লিখেছিলাম, এখানে প্রথমে লেয়ার গাইডলাইনকে সেট করা, এটা আমি করলাম 360কে 8 দিয়ে ভাগ করে। গাইড লেয়ারকে লক করে ফেলেছি। তারপর নতুন লেয়ার তৈরি করতে হবে, টার্গেট পয়েন্টকে ক্লিক করতে হবে। তাহলে আমি এখানে লক করেছি, এবার নতুন লেয়ার তৈরি করলাম। তারপর টার্গেট পয়েন্ট, এখানের এই বিন্দুটাকে যে রিং এর মতো দেখা যাচ্ছে এটাকে বলে টার্গেট পয়েন্ট, এটাকে সিলেক্ট করতে হবে। তারপর আমি একটা সার্কেল ড্রয়িং করব। এই সার্কেলটা ড্রয়িং করার জন্য সেন্টার পয়েন্টে মাউস নিয়ে আসতে হবে, একদম পারফেক্টলি সেন্টারে হতে হবে। তারপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট কিতে প্রেস করে মাউস ড্র্যাগ করে এটা চারিদিকে ছড়িয়ে দিব। এরকম একটা সার্কেল আঁকলাম। এবার সবশেষ স্টেপ হচ্ছে এটাকে ট্রান্সফর্মে নিয়ে যাব, ট্রান্সফর্ম মেনুতে কাজটা করব। তাহলে এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে গেলাম। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা এখানে করতে হবে। এখানে আবারও আমাকে কত ডিগ্রি হবে সেটা লিখে দিতে হবে, 360 ডিভাইডেড বাই 8 অথবা আমি সরাসরি 45 ডিগ্রি লিখে দিলেও হবে। এবং এখানে আরেকটা কপি, যেটা খুবই ইম্পর্টেন্ট, এই কপিজে এখানে আমার লিখতে হবে যে আমার এখানে কয়টা কপি হবে। আমার এখানে 8টা ভাগ আছে, 8টা ভাগের মধ্যে একটা ভাগে আমি ড্রয়িং করব আর বাকি 7টা ভাগ কপি হবে, অর্থাৎ আমার এখানে কপিজের সংখ্যা লিখতে হবে 7। এখন আমার মান্ডালার টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। আমি যদি সবসময় কাজ করি, এটাকে আমি পার্মানেন্টলি সেভ করে রাখবো। সেজন্য আমি ফাইলে এসে সেভ অ্যাজ এ এসে মান্ডালা 8 লিখে এটাকে আমি সেভ করে রেখে দিলাম। এরপরে আমার যে মান্ডালার কাজটা আমার কমপ্লিট, এখন আমার ড্রয়িং করার পালা। তা আমি যদি এখন ড্রয়িং করতে চাই তাহলে আমি একটা সেন্টার পয়েন্ট থেকে একটা সার্কেল প্রথমে ড্রয়িং করব। এখানে মাউসটাকে সেন্টার পয়েন্টে রেখে অল্টার এবং শিফট ধরে একটা সার্কেল আঁকলাম। এটাকে আমি ফিল কালার করে দিলাম। আবার একটা সার্কেল আঁকবো, এটাকে স্ট্রোক কালারে আঁকবো। এরকম একটা সার্কেল হলো। এটাকে ছোট বড় সবই করা যায়, একই নিয়ম।
এবার আমি পেন টুল দিয়ে একটা কাজ দেখাবো, এটাই হচ্ছে মান্ডালার আসলে মূল কাজ। আমি একটা আঁকবো, 7টা কপি হবে। সেটা কিভাবে করে সেটা একটু আমরা দেখি। জুম করে নিলাম। এখন আমি পেন টুল দিয়ে একটা ড্রয়িং করব, একটা অর্ধবৃত্তের মতো। আমি এখানে স্ট্রোক কালার নিয়েছি। এবার পেন টুল দিয়ে এই গাইডলাইনের উপরে এখানে একটা ক্লিক দিব, তারপর পাশের লাইনে আরেকটা ক্লিক দিয়ে মাউস ড্র্যাগ করব। তাহলে দেখেন আমি একটা ড্রয়িং করেছি, কিন্তু বাকি 7টা অটোমেটিক কপি হয়ে গেছে। এখন আমি যেভাবে ড্রয়িং করব সেভাবেই এটা তৈরি হতে থাকবে। আমি যদি আরো একটা ড্রয়িং করতে চাই, আবারও এখানে একটা ক্লিক দিব পেন টুল দিয়ে। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো ড্রয়িং করতে পারি। এখানে ব্রাশ টুল ব্যবহার করা যায়। একটু ব্রাশ টুল ব্যবহার করছি। আমি আজকে শুধু কিভাবে তৈরি করতে হয় সেটা দেখালাম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মান্ডালা যখন আমি তৈরি করব, যদি কোনো এডিট করতে হয়, আমি এখানে সিলেক্ট করলে কিন্তু এটা কখনোই সিলেক্ট হবে না। এখান থেকে আমি কিছুই সিলেক্ট করতে পারবো না। আমি যেই ভাগের মধ্যে এটা এঁকেছি সেখান থেকেই শুধু এটা সিলেক্ট করা যাবে। আমি যদি এখন এখান থেকে এই বৃত্তটাকে লাল রঙের করতে চাই, এটাকে সিলেক্ট করতে হবে। এদিকের কোনোটা কিন্তু সিলেক্ট করা যাবে না। এই একটাকে সিলেক্ট করে আমি কালার প্যালেট থেকে যদি লাল রং করে দিই, বাকি 7টা লাল রং হয়ে যাবে। আর সবসময় আমরা চেষ্টা করব এরকম একটা বা 2টা ভাগের মধ্যে ড্রয়িংটা করতে, তাহলে পরবর্তীতে এডিট করতে সুবিধা হয়। এগুলিকে রিফ্লেক্ট করা যাবে। আমি রিফ্লেক্ট করে দেখাচ্ছি। 3টাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে ক্লিক করে অল্টার ধরে কপি করে দিলাম। এখন আমি এগুলিকে সিলেক্ট করে এই দুই পাশের লাইনগুলিকে সিলেক্ট করে এগুলিকে পাতার মতো শেপ দিব। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম, 5 করে দিলাম। এই পাশেও একই কাজ করব। এখন এটাকে আমি সেভ করার সময় আমি মান্ডালা 8 এই নামে সেভ করব না, এটাকে আমি অন্য একটা নাম দিয়ে সেভ করব। সেভ অ্যাজ এ যে আমি এখানে M2 এই নাম দিয়ে সেভ করব। তাহলে যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে আমি আবার যখন একটা 8টা ভাগের মান্ডালা ড্রয়িং করব, তখন আমি ওই প্রথম যে ফাইলটা তৈরি করেছিলাম সেটাকে ওপেন করলেই, মান্ডালা এই ফাইলটা ওপেন করলেই আমি এই যে এতগুলি কাজ করা, প্রথমে যে কাজগুলো করে নিয়েছিলাম সেটা আমি এমনিতেই পেয়ে যাব। আমার দ্বিতীয়বার আর এই কাজ করতে হবে না। তাহলে একবার একটা টেমপ্লেট তৈরি করার পর এটা সেভ, টেমপ্লেট তৈরি করে এর মধ্যে কোনো কাজ করার পর সেটাকে সেভ অ্যাজ দিয়ে সেভ করে নিলে আমার প্রথম টেমপ্লেটটা ঠিক মতো রয়ে যায়। তো পরবর্তীতে আমি সবসময় কাজ করতে পারবো। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তীতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।